নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে টুটি ফুটির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তরমুজের খোসা ফেলে না দিয়ে ঘরেতেই খুব সহজে বানিয়ে ফেলুন টুটি ফুটি। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে টুটি ফুটিটা বানালাম। দেখুন এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি, আর তরমুজের খোসাগুলো খুব ভালো করে একবার ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার তরমুজের খোসাগুলিকে ওপরের ছিলকাটা ছাড়িয়ে দেখুন একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ওপরের যে লাল অংশটা ছিল সেটাও কিন্তু অনেকটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। লাল অংশটা বেশি থাকলে কিন্তু টুটি ফুটিগুলি একদমই ভালো তৈরি হবে না। তারপরেই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলটাও ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা তরমুজের খোসাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। বানানোটাও এতটাই সহজ আর এতটাই সুন্দর খেতে হয়। আর যে কোনো সময় কেক বানালে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন, বা অনেকেই অনেক জিনিসে টুটি ফুটি ব্যবহার করেন, তো ঘরে এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিলে কিন্তু সহজেই ব্যবহার করা যাবে। আর এইভাবে বানিয়ে বছরভর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখুন 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একটা জালি থালার মধ্যে ঢেলে দেব আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপরে আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তার জন্য এখানে 3 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। চিনির রসটা তৈরি করে নেব। এখানে কিন্তু চিনিটা গলা পর্যন্তই অপেক্ষা করব। এই রসের মধ্যে কোনো 1 তার বা 2 তার রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন এই পর্যায়ে চিনিটা একদমই গলে গিয়েছে। এবার জল ঝরিয়ে রাখা তরমুজের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। দশ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, আর 4টে বাটির মধ্যেই রস সমেতই এইভাবে তরমুজের খোসাগুলি তুলে রেখে দেব। আর সমপরিমাণ 4টে বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 রকম কালারের টুটি ফুটিটা বানাবো, তার জন্য এখানে 4টে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে কালার ছাড়াও কিন্তু টুটি ফুটিটা বানিয়ে নিতে পারবেন, বা বেশি কালার থাকলে বেশি কালার দিয়েও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর সাধারণত টুটি ফুটি কালারফুল হলেই দেখতে বেশি ভালো লাগে। তো আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আর ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 4টে বাটিতে আমি 4 রকম কালারের ফুড কালার দিয়ে আজকে টুটি ফুটিটা বানাবো। আমি এই কাজটি কিন্তু রাত্রিবেলায় করেছিলাম, আর রাতের বেলায় করে এইভাবে ফুড কালার দিয়ে সারা রাত কিন্তু রেখে দেব। তাতে করে টুটি ফুটিগুলি খুব সুন্দর কালারফুল তৈরি হবে। চারটে বাটির মধ্যেই 4 কালারের ফুড কালার মিশিয়ে নিলাম। এবার সারা রাত ভোর এটা কিন্তু রেস্টে রেখে দেব। তারপর দেখুন সকালে চলে এসেছি, আর কত সুন্দর কালারটা এসেছে টুটি ফুটিগুলোর। আর এটা কিন্তু রাতের বেলাতে করারই চেষ্টা করবেন, তাতে করে টুটি ফুটিগুলি খুব সুন্দর কালারফুল হবে। এখানে একটা প্লাস্টিকের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তার নিচে রেখেছি একটি বাটি। এবার একটা বাটির টুটি ফুটিগুলি এইভাবে কিন্তু আমি রসটা ঝরিয়ে নেব। দেখুন একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে ঝাঁঝরির গায়ে ছড়িয়ে দেব। আর এইভাবে 5 মিনিট রেখে দিলেই কিন্তু টুটি ফুটির মধ্যে যে রসটা আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে।
5 মিনিট পর চলে আসলাম। এবার একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এরকম একটা থালার মধ্যে রেখে দেব। আর এইভাবেই সমস্ত টুটি ফুটিগুলির রসটা কিন্তু আমি ঝরিয়ে নেব। সমস্ত টুটি ফুটিগুলির রসটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটি থালার মধ্যে উঠিয়ে রেখেছি। আর সবগুলি কিন্তু আলাদা আলাদা করে রেখেছি, তাতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর একসাথে করে দিলে কিন্তু তখন একটার সঙ্গে একটা লেগে গেলে দেখতে ভালো লাগবে না। এখন পাখার নিচে রেখে দেবো 1 ঘন্টা মতন। তারপর রোদ্দুর উঠলে রোদ্দুরে দিয়ে দেবো। আর সারাদিন ভোর রোদ্দুরে রাখলেই কিন্তু একদমই তৈরি হয়ে যাবে টুটি ফুটি। সন্ধ্যাবেলায় ফিরে আসলাম আর দেখুন টুটি ফুটিগুলি একদমই শুকনো হয়ে গেছে আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে। কত সহজেই ঘরেতেই তৈরি হয়ে যায় এরকম টুটি ফুটি, আর বছর ভোর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিয়ে রেখে দিলেই কিন্তু বছর ভোর খুব ভালো থাকবে টুটি ফুটিগুলি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।